শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। চলো, সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছে। সমস্ত কাজকর্ম আস্তে আস্তে করে নিয়েছি, আর এই যে বিছানাটা পড়ে আছে, এই বিছানাটাই তুলতে এসেছি। আজ সকালবেলা কোনো কাজই আর তোমাদের সঙ্গে ধরলাম না। এইভাবেই চলছে জীবন। কোনো সময় ভালো থাকি আর কোনো সময় খুব অসুস্থ লাগে শরীর। এইভাবেই এই জীবনটা চলে যাচ্ছে। কি জানি কি হয়েছে, কি প্রবলেম যে হচ্ছে শরীরে, বুঝে উঠতে পারছি না, জানো তো। যাই হোক, কাজকর্ম করতে হবে যেহেতু ঘরের বউ, তো সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হবে। শরীর খারাপের মধ্যেও করতে হয়, ভালো থাকলেও করতে হয়, খারাপ থাকলেও করতে হয়। সমস্ত কিছু নিয়েই জীবন। যাই হোক, এইভাবে সকালের কাজটা মিটিয়ে নিলাম, আর এখন সন্ধেবেলা চলে এলাম। ভাবছি তাড়াতাড়ি আজকে রুটিটা বসিয়ে দিয়েছি, জানো তো। তাড়াতাড়ি রুটিটা করে ওপরে শোকেসটা পরিষ্কার করব, কারণ কালকে মহালয়া। এটা হচ্ছে মহালয়ার আগের দিনের ভিডিও। যেহেতু কদিন শরীর খারাপ, ভিডিওটা আপলোড দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিই। আর এই যে সকাল সকাল রুটিটা করে নিয়ে ওপরে শোকেসটা গোছাতে হবে। প্রচণ্ড নোংরা হয়েছে, যেহেতু কাল থেকে দেবীপক্ষ পড়ে যাবে, আর ঘরে কোনো ঝাড়া মোছা করব না, যার জন্য সমস্ত কিছু ঘরে ঝাড়পোছ করে ফেলেছি। আর এই শোকেসটা সকালবেলায় পরিষ্কার করব ভেবেছিলাম, কিন্তু এত শরীরটা খারাপ লাগছিল আর করিনি। আর ভিডিও করতে ইচ্ছা করে না শরীর খারাপ থাকলে। যাই হোক, যা হোক করে রান্নাবান্না খাওয়া দাওয়াটুকুই হয়েছে সকালবেলা, তাই রাত্রিবেলা আবার যা ভাবা তাই কাজ। সকাল সকাল রুটি করে নিচ্ছি, আর শোকেসটা পরিষ্কার করতে হবে। সমস্ত কিছু কাজকর্ম করে গুছিয়ে রেখে খাবারটা গুছিয়ে না রাখলে ও রাত্রিবেলা সবাই খাওয়ার জন্য খুব ব্যস্ত হবে, এই ভেবে। কারণ আমার হাজবেন্ড চলে এলেই বলবে খেতে দাও, ছেলেও পড়ে টড়ে এসে গেলেই ও বলবে খেতে দাও, যার জন্য খাবারটা গুছিয়ে রেখে নিয়ে এবার শোকেসটাকে ধরবো, কারণ শোকেসটা পরিষ্কার করব। আর দেখো, কিছু বাসনপত্র সেই দুপুর থেকেই পড়ে আছে, দুপুরের খাওয়া দাওয়ার বাসন পড়েই আছে। তো যার জন্য সকালবেলা শরীরটা খারাপ লাগছিল, কিছুই মাজা ধোয়া হয়নি। তো এবার আমি যেহেতু রুটিটা করা হয়ে গেল, সেই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবেই সমস্ত কাজকর্ম, রাত্রিরের কাজটা রাত্রিরে যদি সেরে রাখি, সকালে খুব সুবিধা হয়। কারণ কাজটা একবারে অনেক পড়ে যায় না। সমস্ত গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে বাসন মেজে ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে সকালবেলা রান্না ধরতে। এইভাবেই সমস্ত কাজকর্ম রোজের রোজ আমি করে নেওয়ার চেষ্টা করি, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন। এই যে নিচে রুটিটা করা হয়ে গেল। বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলো, সকালবেলা তো কোনো কাজ কর্ম ধরতে পারিনি, কারণ শরীরটা আবারই একটু খারাপ লাগছিল, তাই জন্য এখন সন্ধেবেলা সমস্ত কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সঙ্গে দেখো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো, এবার শোকেসে চলে এলাম। এই দেখো, ছেলের পড়ার বই টই সমস্ত কিছু, যেহেতু ছেলের স্কুলের বইগুলো সব নিচে থাকে, কিন্তু ও কী করে, এই যে কদিন পরীক্ষা ছিল, সকালবেলা সমস্ত বই টই নিয়ে এসে ওপরে নিয়ে এসে পড়াশোনা করেছে, আর ওখানেই জমিয়ে রেখেছে। আর যেহেতু শোকেসের ওই জায়গাটা প্রচণ্ড সাদা, তাই জন্য খুব নোংরা হলে বোঝা যায়। আর যেহেতু কালকে দেবীপক্ষ পড়ে যাচ্ছে, ঘর ঝাড়াঝুড়ি হয়ে গেছে, সব কিছু তো আর ধরা হয়নি। যাই হোক, শোকেসটাও সকাল থেকে ভেবেছিলাম পরিষ্কার করব, আর সকালের দিকে শরীরটা ঠিক ভালো লাগছিল না। এবার মাথায় নিয়ে নিয়েছি যে বিকালবেলা বসে বসে সব পরিষ্কার করব। রান্না বান্না করে নিয়েছি, আর রাত্রিরে রান্নাটা করে নিয়েছি, আর এই শোকেসটা পরিষ্কার করছি। এবার সবাই যদি এসে যায় তাহলে খেতে দিয়ে দেবো। তবে পরিষ্কার করতে করতে আমার হাজবেন্ড চলে এসছে, ছেলে চলে এসছে, ওরা খাওয়ার জন্য অস্থির হচ্ছিল। আমিও ছটপট করে সমস্ত কিছু গোছানোর চেষ্টা করছিলাম। আর দেখো না, ওষুধের বাক্সটা বেশ অনেক দিন ধরে খুব বার করেছিলাম, এই বেড়াতে যাওয়ার সময় ওষুধের বাক্সতে করে কিছু সাজগোজের জিনিস নিয়ে গেছিলাম, কিন্তু সেইটা আর আবার গুছিয়ে ওষুধগুলো
জিনিসগুলো রাখা হয়নি। যা হোক সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখার চেষ্টা করছি। আর সাজাগোজা বাক্সটা একটা রেডি করে ওপরে রেখে দিচ্ছি, কারণ এই পুজোর সময় লাগবে। তাই জন্য সমস্ত কিছু তো রেডি করে এক জায়গায় রেখে দিলাম। আর এখানে ওপরটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আর সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। বলো, যেমন পুজোর সময় একটু ঘরদোর পরিষ্কার থাকলে, গোছানো থাকলে কেমন দেখতে লাগে? খুবই ভালো লাগে। এই ভেবেই সমস্ত কিছু গোছানোর চেষ্টা চলছে। আর সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর পরিষ্কারও হয়ে গেছে। শুধু শোকেসটাই গোছানোর বাকি ছিল। রোজই ভাবছি, কিন্তু হাজার কাজের মধ্যে না মাথায় থেকে বেরিয়ে যাচ্ছে। এইভাবেই সমস্ত কিছু গুছিয়ে কাজকর্ম করি, কিন্তু একবারে করতে পারি না জানো। প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আলাদা আলাদা করে আমি ঠিক করে রাখি, আজকে এই কাজটা করব, কালকে ওই কাজটা করব। এইভাবেই সমস্ত কিছু আমাকে করতে হয়। আর আমার হাজবেন্ড চলে এসছে, ওরা খাওয়ার জন্য অস্থিরও হচ্ছে। আমিও তাড়াহুড়ো করে সমস্ত কাজটা, যখন কাজটা ধরেছি না, তো আমি চিন্তা করলাম পরিষ্কার করে নিয়েই তারপর ওদেরকে খেতে দেবো, নাহলে না আর কাজটা আধা খাঁচা পড়ে থাকবে। তাই জন্য খুব ঝটপট করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু কালকে মহালয়া, সকাল সকাল সবারকে উঠতেও হবে, মহালয়ার দেখতে হবে, সেই ভেবে সমস্ত কিছু কথাবার্তাও বলছিলাম যে কালকে মহালয়া ভোরবেলা উঠবো। আর জানো তো, মহালয়ার পরদিন থেকে আর আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ডই খারাপ যাচ্ছে। কেন যে এমন হচ্ছে কী করে জানবো? হয়তো অনেকগুলো ওষুধ খাচ্ছি বলে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে। এইভাবেই চলছে দিনগুলো। যাই হোক,